আমি দেখাবো আজকে কিভাবে আলুর ভর্তা তৈরি করি আমি নিজেই, এবং আমার আলুর ভর্তাগুলো এত পরিমাণে স্বাদ হয়, যারা একবার খেয়েছে তারা দ্বিতীয়বার খাওয়ার জন্য নিজেই বলে। প্রথমে আমি আলুগুলো সিদ্ধ করে নিই, তারপর এভাবেই আলুগুলো আমি আঙ্গুল দিয়ে টিপে টিপে গুঁড়ি গুঁড়ি করতে চেষ্টা করি এবং কি গুঁড়ি গুঁড়ি করি। তার পাশে দেখুন আরও অনেক রকমের তরকারির আইটেম করা আছে, কিন্তু আলুর ভর্তাটা আমার খুব ফেভারিট। সেটার সাথে যদি হয় ডাল আরও ভালো। তারপর এইভাবে শুকনো মরিচটাকে গুঁড়ো গুঁড়ো করা শুরু করলাম, হালকা একটু লবণ দিয়ে শুকনো শুকনো মরিচগুলোকে একেবারে গুঁড়ো গুঁড়ো করার চেষ্টা করতেছি। এরপর আমি আবার পেঁয়াজের সাথে এগুলো মিশিয়ে নিলাম। এভাবে মিশিয়ে নেওয়ার পর আস্তে আস্তে কিন্তু সুবাদ ছড়া শুরু করেছে। এরপর আলুর ভর্তাটার সাথে এইভাবে আমি মিশানো শুরু করি। এরপরে হালকা একটু সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে এভাবে করে এবার একটু নিজে চেষ্টা করতেছি খাওয়ার জন্য কেমন হচ্ছে, তাই দেখতেছি কেমন। আহ, চমৎকার, খুব সুস্বাদু। আসলে এটা মিথ্যার কোনো বিষয় না, পুরোটাই সত্য। আমি এভাবেই বানাই এবং প্রচুর পরিমাণে স্বাদ হয়। এই আলুর ভর্তাটা কে কে খাবেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।